একই রাজ্যের মধ্যে কিছু গ্রাহক স্মার্ট মিটারের বিল পাবেন আর কিছু গ্রাহক পুরনো ডিজিটাল মিটারের বিল পাবেন। এটা অন্যায় এবং অনৈতিক। ২রা সেপ্টেম্বর এমনই বলা হয়েছে অ্যাবেকার প্রেস বিবৃতিতে। তবে শুধুমাত্র এমন নয়, অ্যাবেকার প্রেস বিবৃতিতে এদিন অভিযোগে এমনই বলা হয়েছে, একদিকে রাজ্য সরকার ক্ষুদ্র শিল্প মেলা করছে আর অন্যদিকে ক্ষুদ্র শিল্পে প্রতি মাসে প্রতি কেভিএ লোডে ২০০ টাকা মিনিমাম চার্জ ধার্য করায় রাজ্যের প্রায় অর্ধেক গমকল, হাস্কিং মিল, তেলকল সহ ছোট ছোট ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দিল। এই রাজ্যের লাগিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলি খুলে ফেলতে গ্রাহক প্রতিরোধ কমিটি তৈরি করে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার জন্য সকলের কাছে আহ্বান জানানোর পাশাপাশি অ্যাবেকার এই প্রেস বিবৃতিতে সিইএসসিতে অন্যায়ভাবে এফপিপিএএস নামে সারচার্জ নেওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে গৃহস্থের জন্য ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষির জন্য বিনামূল্যে বিদ্যুতের দাবি জানানো হয়েছে। স্মার্ট মিটার খুলে নাও, পুরনো মিটার ফিরিয়ে দাও। স্মার্ট মিটার বসানোর স্কিম RDSS বাতিল করো। বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ, ব্যবসায়ীকরণ চলবে না। ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ, বিভিন্ন সারচার্জ নেওয়া বন্ধ করতে হবে। এমনই সব দাবি, সঙ্গে গ্রাহকদের সই। এই নিয়েই ২রা সেপ্টেম্বর কলকাতায় রাজভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল অ্যাবেকার আহ্বানে। এই কর্মসূচির জন্য প্রস্তুতি চলছিল দীর্ঘদিন ধরেই। অ্যাবেকার তরফে এমনই জানানো হয়েছে, হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক এদিন কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে লিখিত স্মারকলিপি নিয়ে কলকাতায় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন। ১,২০,১৫৩ জন গ্রাহকের সই সহ তাঁদের স্মারকলিপি এদিন রাজ্যপালের সেক্রেটারি গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে। #লাইভ নিউজ বাংলায় থাকছে এদিনের কর্মসূচির কিছু অংশ। দেখুন, শুনুন। আজকে অ্যাবেকার নেতৃত্বে আজকে স্মার্ট মিটারগুলো লাগিয়ে দিয়েছে, সেগুলো খুলতে হবে এই দাবিতে, এবং কেন্দ্রীয় সরকারের যে RDSS স্কিম, যে স্কিমের মাধ্যমে গ্রাহকদের লুট করার এই যন্ত্র বসানো হচ্ছে, সেই স্কিম বাতিল করার দাবিতে বিদ্যুৎকে বেসরকারীকরণ রোধ করতে এবং ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ বাতিলের দাবিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরগুলো রাজ্যপালের কাছে জমা দেওয়ার জন্য মিছিল করে আমরা যাচ্ছি। আমরা কলেজ স্কয়ার থেকে শুরু করেছি, আমরা রানী রাসমণি রোডে সেখানে পৌঁছিয়ে রাজ্যপালের কাছে আমাদের ডেপুটেশন দেওয়া হবে। এখানে তো আমরা যা দেখছি কয়েক হাজার মানুষ এসছে, কিন্তু এখনো দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলার থেকে সকলে ট্রেন এসে এখনো পৌঁছতে পারেনি। হয়তো রানী রাসমণি রোডে তারা জমায়েতে যোগদান করবে।